এবারের গল্প শ্রীধরের উত্তরাধিকারী। মক্কিচুস স্থানীয় বেহারিগণ শ্রীধর মিত্রকে এই আখ্যাই দিয়াছিলেন। এই অদ্ভুত কথাটির অর্থ অনেকে হয়তো জানেন না। মক্কিচুস আখ্যা সেই সকল মহাত্মাকেই দেয়া হয় যাহারা মক্ষিকাকে চুষিয়াও গুড় অথবা মধু আহরণ করিতে পশ্চাৎপদ হন না। শ্রীধর মিত্রের কৃপণতা ও শোষণপটুতা সম্বন্ধে স্থানীয় বাঙালি, বেহারি, আবালবৃদ্ধ বনিতা সকলেই একমত। সজ্ঞানে প্রভাতে কেহ তাহার নামোচ্চারণ করেন না এবং দৈবাত করিয়া ফেলিলে উপবাস আশঙ্কায় বিষণ্ণ হইয়া পড়েন। শ্রীধর মিত্রের দীর্ঘ জীবনের ইহাই বিশেষত্ব যে তিনি কখনো কাহাকেও এক কপর্দকও দান করেন নাই, কিন্তু বহু কপর্দক বহু লোকের নিকট হইতে বহুভাবে আত্মসাৎ করিয়াছেন, এখনও করিতেছেন। বর্তমানে সুদে টাকা খাটানোই তাহার প্রধান উপজীবিকা। কয়েকখানা ভাড়াটে বাড়িও প্রতি মাসে তাহাকে অর্থ সরবরাহ করিয়া থাকে। এতদ্ব্যতীত প্রজাবিলি করা কিছু জমি আছে, কিছু কোম্পানির কাগজও আছে। আয়ের পথ এতগুলি আছে, কিন্তু ব্যয়ের পথ নাই বলিলেও চলে। জন থাকিলেই ধনক্ষয় হয়। শ্রীধরের 3 কুলে কেহ নাই। আত্মীয় স্বজন সকলেই একে একে পরলোক গমন করিয়া তাহাকে নিশ্চিন্ত করিয়াছেন। থাকিবার মধ্যে আছেন শ্রীধর নিজে এবং তাহার পুরাতন ভৃত্য নকুর। নকুর অবশ্য শুধু ভৃত্য নয়, সে একাধারে পাচক, ভৃত্য, বন্ধু, পরামর্শদাতা সব। দিনে নকুর ভাতে ভাত ফুটাইয়া দেয়, রাতে হরিগোয়ালা সুদ পরিশোধ কল্পে যে দুধটুকু দিয়া যায়, ইহাই উভয়ের পক্ষে যথেষ্ট। জলখাবারের পাট নাই, পোশাক পরিচ্ছদের খরচও নাই বলিলেই চলে। আইন বাঁচাবার জন্য যতটুকু আবরণ প্রয়োজন ততটুকুই শ্রীধর মিত্র অপব্যয় বলিয়া মনে করেন। দিনে সূর্য এবং রাত্রে রেড়ির তেলের ক্ষুদ্র একটি মৃৎ প্রদীপ তাহার অন্ধকার মোচন করিয়া থাকে। টাকা সুতরাং জমিতেছিল, ব্যাংকে নয়, মাটির তলায়, ইহাই জনশ্রুতি। শ্রীধর মিত্র যদিও ভুলক্রমেও কখনো নিজের ঐশ্বর্যের কথা কাহারও নিকট উল্লেখ করিতেন না, কিন্তু সকলেই জানিয়াছিল যে শ্রীধর মিত্র নামক কদাকার বৃদ্ধটি বেশ শাঁসালো ব্যক্তি। তাহার শ্বাসটুকুর কিয়দংশও অন্তত হস্তগত করিবার উদ্দেশ্যে নানা লোকে নানা ভেগ ধারণ করিয়া সততই তাহার দুয়ারে ধর্ণা দিত। শ্রীধর থাকিতেন শহরের বাহিরে নিজেরই একটা শ্রীহীন পোড়ো বাড়িতে, অর্থাৎ সেই বাড়িটাতে যাহার ভাড়াটে সহজে জুটিত না। কিন্তু শহর প্রান্তের সেই পোড়ো বাড়িতেই অর্থ অনুসন্ধিৎসু মতলববাজগণ গিয়া হাজির হইতেন। সেদিন গিয়েছিলেন জলধরবাবু। জলধরবাবু লোকটি কেবল যে উকিল তাহাই নয়, স্বদেশ হিতৈষীও। সম্প্রতি শহরে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করিবার উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করিতেছেন। শ্রীধর মিত্রের হৃদয় বিগলিত করিবার জন্যই সম্ভবত তিনি স্ত্রী শিক্ষার উপযোগিতা সম্বন্ধে জ্ঞানগর্ভ ওজস্বিনী একটি বক্তৃতা করিয়া যাইতেছিলেন। হঠাৎ শ্রীধর মিত্র তাহাকে থামাইয়া দিয়া বলিলেন, খাল কেটে কুমির ডেকে আনবার দরকার কি? বিস্মিত জলধর বলিলেন, তার মানে লেখাপড়া না শিখেই এই শহরের মেয়েগুলো যেরকম বাবু হয়ে উঠেছে, লেখাপড়া শিখলে দেশের সব গণেশই তো উল্টে যাবে। কি বলিস নকড়ো? নকুর একটু মৃদু হাস্যমাত্র করিল। শ্রীধর আবার বলিলেন, ছেলেরা লেখাপড়া শিখেই গণেশকে কাত করেছে, মেয়েরা শিখলে একদম উল্টে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। ওসব দুর্বুদ্ধি আপনি ছাড়ুন জলধরবাবু। জলধরবাবু কোনোদিন গণেশের দিক দিয়া স্ত্রী শিক্ষার কথা চিন্তা করেন নাই। প্রথমটা তিনি একটু থতমত খাইয়া গেলেন, কিন্তু তিনি উকিল মানুষ, কোথায় কিভাবে কোন কথা বলিলে কাজ হাসিল হয় তাহার জানা আছে। সুতরাং তিনি বলিলেন, মেয়েরা লেখাপড়া শিখে নিজেরা রোজগার করলে তবে না বুঝবেন কত ধানে কত চাল হয়। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন না করলে টাকার প্রতি দরদ হয় না। গণেশকে খাড়া রাখবার জন্যেই মেয়েদের লেখাপড়া শেখানো উচিত। দেখা গেল উকিল শ্রীধর মিত্র কম নন। নকুরের দিকে এক নজর সহাস্য দৃষ্টিতে চাহিয়া তিনি বলিলেন, ছাগকে দিয়ে জব মারিয়ে নেয়া যদিও বা সম্ভবপর হয়, ছাগলের স্বভাব কি বদলে যাবে তাতে বলতে চান? সে কি জব গাছে আর মুখ দেবে না, না জবের গাদায় ছেড়ে দিলে নয় ছয় করবে না?
বল না রে নকড়ো, ওপাড়ার ব্যাপারখানা। অদূরে উপবিষ্ট নকুর এবারও কিছু না বলিয়া মৃদু হাস্য করিল। শ্রীধর তখন নিজেই বিবৃত করিয়া বলিলেন, ঘোষালপাড়ায় আমার যে বাড়িটা আছে তার এক নতুন ভাড়াটে এসেছে, স্বামী স্ত্রী দুজনেই বেশ লেখাপড়া জানে শুনেছি, কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখে আসুন কি কাণ্ড কারখানা। স্বামীটি ক্রমাগত সিগারেট ফুঁকে যাচ্ছেন আর স্ত্রীটি ক্রমাগত সেলাই করে যাচ্ছেন। কলের খচখচি শুনে মনে হয় দর্জির বাড়ি। ওই যে কি একরকম জামা মেয়েরা পরে তাই ক্রমাগত সেলাই হচ্ছে শুনলাম। জামাগুলোর কি নাম যে ভালো মনেও থাকে না ছাই। নকুর বলিল, বালাউজ। বালাউজ বালাউজ, এত বালাউজ নিয়ে যে কি হবে তাই ভাবি, পড়বে কখন? জলধরবাবু বুঝিলেন তর্কপথে চলিবে না, বলিলেন, সবাই কি আর একরকম হয়? তাছাড়া আপনার মতো প্রবীণ বুদ্ধিমান লোকের সঙ্গে আমি কি তর্ক করতে পারি? মোট কথা, সৎকার্য আরম্ভ করেছি, একটা কিছু সাহায্য আপনাকে করতে হবে। বিস্ময় বিস্ফারিত বদনে শ্রীধর কিছুক্ষণ জলধরবাবুর মুখের দিকে চাহিয়া রহিলেন। বাক্যস্ফূর্তি হইলে বলিলেন, সাহায্য? আগে হ্যাঁ, 5 জনের কাজ, কিছু দিতে হবে আপনাকে। সকাতরে শ্রীধর বলিলেন, আমি দরিদ্র মানুষ, এত বড় বৃহৎ ব্যাপারে সাহায্য করা আমার সাধ্যে যে কুলোবে না জলধরবাবু। বিশ্বাস করুন, অতি দরিদ্র আমি। জলধরবাবু বিশ্বাস করিলেন না, বলিলেন, তিল কুড়িয়েই তো তাল, সবাই কিছু কিছু সাহায্য না করলে হবে কি করে, বুঝলেন না? বুঝছি তো, কিন্তু আমার যে তিলের সামর্থ্য নেই। ও আমি শুনব না, কিছু দিতেই হবে আপনাকে। জলধরবাবুর ব্যবহারে একটা নাছোড়বান্দা ভাব লক্ষ্য করিয়া শ্রীধর শঙ্কিত হইলেন। উকিল মানুষকে চটাইতেও সাহস হয় না।